হ্যালো এভরিওয়ান। তো গত পর্বে আমরা হোয়াইল লুপ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা ডু হোয়াইল লুপ দেখব। তো প্রথমে আসলে হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপের ভিতরে ডিফারেন্সটা দেখি, যে মূল মূল যে পার্থক্যটা এখানে, যে হোয়াইল লুপে কি হইতো, যে এই যে লুপ বডি, এই লুপ বডিটা আমাদের এক্সিকিউট হওয়ার যে নাম্বারটা ছিল 0, তার মানে এটা কন্ডিশন ফলস হলে কখনোই এই লুপ বডি এক্সিকিউট হইতো না। বাট ট্রু হোক আর ফলস হোক, আমরা যদি একবার হলেও অ্যাটলিস্ট ওয়ান টাইম আমরা যদি বডিতে যা আছে সেটা এক্সিকিউট করতে চাই, সেই ক্ষেত্রে আমরা ডু হোয়াইলে যাব। এবং এখানে এই যে লুপের ভিতরে আপনি একবার হলেও সেই স্টেটমেন্টটা এক্সিকিউট করাইতে পারবেন। তো চলুন আমরা কিছু এক্সাম্পল দেখি, যেগুলো আমরা হোয়াইল লুপে দেখেছিলাম, সেম অ্যাজ আমরা ডু হোয়াইল লুপেও ওটা টেস্ট করব। তো আমি ডু হোয়াইল এক্সাম্পল নামে একটা ক্লাস নিয়েছি। তো এখানে চলুন আমরা কিছু প্রোগ্রাম করে টেস্ট করি যে ডু হোয়াইলের ক্ষেত্রে কি হয়। তো প্রথমেই সিনট্যাক্সটা হচ্ছে ডু, তারপরে লুপ বডি, তারপরে আপনার হচ্ছে হোয়াইল। এই তো এটা মূলত আমাদের, তো আমরা হচ্ছে একটা প্রোগ্রামই করি যে ডু int I equal to 10 হচ্ছে পরে দিয়ে আসি আমরা, int I equal to 1। এবার কি করব, আমরা ডু এর ভিতরে আইটা প্রিন্ট করব, সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন আই। তারপরে আমরা আইটা বাড়াবো, এক এক করে বাড়বে। কতক্ষণ পর্যন্ত বাড়বে? আই লেস দেন 11। তো যখন i1, ডু এর ভিতরে আই প্রিন্ট হবে, প্রিন্ট হয়ে কী হবে, এক বাড়বে, এক বেড়ে কত হবে, 2। তো 2 চেক করবে যে 11 থেকে 11 থেকে কি ছোট, হ্যাঁ ছোট, তাহলে আবার লুপের ভিতরে যাও, তো 2 প্রিন্ট হবে। তারপরে আবার 2 বেড়ে 3 হবে, 3 11 থেকে ছোট, আবার বডিতে যাবে, বডিতে যে 3, এইভাবে কত পর্যন্ত চলবে, যতক্ষণ পর্যন্ত কন্ডিশনটা ফলস না হবে। ফলস মানে কি, যদি এখানে 11 পেয়ে যায়, তো 11 থেকে ছোট না, সমান, সো এখানে কন্ডিশনটা ফলস, তো তখন লুপটার লুপ থেকে বের হয়ে আসবে। তো এটা যদি আমরা রান করি, সিএমডিতে সিডি ডেস্কটপ সিডি ফ্লো কন্ট্রোল জাভা সি দিয়ে আমরা কম্পাইল করি আমাদের ডু হোয়াইল এক্সাম্পল ডট জাভা, জাভা এক্সাম্পল ডট ক্লাস, 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হলো। তো আরও কিছু ডু হোয়াইলের ক্যারেক্টারিস্টিক আমরা দেখি, যে এখানে এবং হোয়াইলের ভিতরে অলওয়েজ কি, বুলিয়ান কন্ডিশন, বুলিয়ান কন্ডিশন ছাড়া অন্য কোনো কন্ডিশন হলে আমরা কম্পাইলেশন এরর পাবো। তো এখানে দেখি আমরা আর একটু, এখানে সাপোজ আমরা ইটারেশন বাদ দিয়ে নর্মালি এখানে যদি প্রিন্ট করতে চাই হ্যালো হ্যালো, এখানে যদি আমরা কন্ডিশনটা ট্রু দিই এবং পরে যদি আমরা দিই সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন, যদি হাই লিখি কি হয়, তো আপনারা একটু অনুমান করেন যে আসলে এখানে কি হতে পারে। দেখেন, যখন ডুতে যাবে, ডুতে যে কি হবে, ও হ্যালো প্রিন্ট করতে যাবে, হ্যালো প্রিন্ট করতে যেয়ে দেখবে যে তারপরে কি করবে, ও কন্ডিশন চেক করবে, ওকে কন্ডিশন ট্রু, কিন্তু কতক্ষণ পর্যন্ত এটা ট্রু,
এটা একটা আনরিচেবল স্টেটমেন্টে চলে যাচ্ছে এবং কম্পাইলার এটা ধরতে পারছে, এজন্য সে এখানে আর আসতে পারবে না, এখান থেকে এই স্টেটমেন্টে আর আসতে পারবে না। সো এখানে একটা কম্পাইলেশন এরর আসবে যে আনরিচেবল স্টেটমেন্ট। চলুন আমরা দেখি জাভাছি, এই যে আনরিচেবল স্টেটমেন্ট হাই, এখানেও কখনো ও পৌঁছাতে পারবে না, কম্পাইলার সরাসরি ওটা ধরতে পারছে। বাট অনেক ক্ষেত্রে কম্পিউটার আইডেন্টিফাই করতে পারে না যে এটা আসলে ট্রু আর ফলস কিনা। তো এরকম একটা কন্ডিশন আমরা দেখি যে কম্পাইলার ধরতে পারবে না, তাহলে আমরা এরকম একটা এক্সাম্পল দিয়ে দেখতে গেলে ইন্টিজার একটা ভেরিয়েবল নিলাম a ইকুয়াল টু 10, b ইকুয়াল টু 20। আমরা সিঙ্গেল লাইনেও ইনিশিয়ালাইজ করতে পারি ভেরিয়েবলে কমা দিয়ে। তো এটা হচ্ছে নর্মাল ভেরিয়েবল নিলাম। তো হোয়াইলে কি হবে, হোয়াইলে যদি a লেস দেন b, ওকে, তাহলে a তো লেস দেন b, ট্রু। তো ট্রু হলে কি হবে, এটা চলতেই থাকবে এবং কম্পাইলার আইডেন্টিফাই করতে পারবে না যে এখানে আসলে কি হচ্ছে, ট্রু আর ফলস। সো কি হবে, হ্যালো 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 প্রিন্ট হইতেই থাকবে। সো আমরা দেখি ইনফাইনাইটে চলে যাবে। এই যে এখন কিন্তু কোনো কম্পাইলেশন এরর নাই এবং হ্যালো 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 হ্যালো। কিন্তু আগের প্রোগ্রামে কি হচ্ছিল, আগে ও ডিরেক্ট আইডেন্টিফাই করতে পারছিল যেহেতু ট্রু বুলিয়ান দেওয়ার কারণে, আর এখানেও আইডেন্টিফাই করতে পারছে না যে এটা কি ট্রু অর ফলস। দ্যাটস ওয়াই আমাদের লুপটা ইনফিনিটিতে চলে গেছে। ওকে, সো সেম অ্যাজ আপনারা যদি কন্ডিশন এখানে ফলস করেন তাহলে কি হবে, ফলস হলে কি হবে, হ্যালো তো ফলস হলেও হ্যালো প্রিন্ট হবে এবং হাই প্রিন্ট হবে। সো এখানে আমরা ফলস করে দিলাম, এবারও আইডেন্টিফাই করতে পারবে। হ্যালো আর হাই। সেমভাবে ফাইনাল ভেরিয়েবলের ক্ষেত্রে এখানে বসে করবেন। ফাইনাল ভেরিয়েবলের ক্ষেত্রেও ভ্যালুটা যেহেতু চেঞ্জ হয় না সেহেতু আপনি একটা কম্পাইলেশন এরর পাবেন। তো এই ছিল মোটামুটি আমাদের হোয়াইল, ডু হোয়াইল। নেক্সট পর্বে আমরা ফর লুপ সম্পর্কে আলোচনা করব। আর আপনাদের কোনো টপিক্সের যদি সমস্যা থাকে নিচে কমেন্ট করবেন। অ্যাকচুয়ালি আমাদের পুরো কোর্সটা একটা আরেকটার সাথে রিলেটেড। সো আপনি যদি শুরু থেকে না দেখেন তাহলে অনেক বিষয় বুঝতে অসুবিধাও হতে পারে, এজন্য আপনারা নিচে কমেন্ট করতে পারেন। আর চাইলে পুরো টিউটোরিয়াল সিরিজটা দেখে যাওয়া বাংলা যে প্রোগ্রামিং টিউটোরিয়ালটা এটা আপনারা পুরো কন্টিনিউ করলে আশা করি সবাই বুঝতে পারবেন। ধন্যবাদ।